আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমরা দ্বাদশ চ্যাপ্টারের অর্থাৎ বাকি আলোচনাটুকু করব। কালকে আমাদের ক্লাসটা একটু লেন্দি ছিল, তবে আজকে ক্লাসটা লেন্দি থাকবে না, বড়জোর 3 থেকে 5 মিনিটের ভিতর ক্লাসটা শেষ হয়ে যাবে। তো চলেন, আজকে আমাদের আলোচনার আছে আরএনএ, আরেকটা আছে হচ্ছে আমাদের থ্যালাসেমিয়া নিয়ে, আরেকটা হচ্ছে মেন্ডেলের সূত্র নিয়ে আছে আলোচনা। চলেন আলোচনা শুরু করি। এখন দেখেন, শুরুতে হচ্ছে আরএনএ আলোচনা করব। আরএনএর ভিতর আমাদের আরএনএর পুনরূপ কি ছিল? রাইবোজ ছিল। আরএনএর পুনরূপ কি ছিল? রাইবোজ সুগার ছিল। আর ডিএনএর পুনরূপ ছিল ডিঅক্সি রাইবোজ সুগার। তাহলে রাইবোজ সুগারের সংকেত কি ছিল আমাদের? C5H10O5 ছিল। C5H10O5 ছিল। আর আমাদের ডিএনএ কি ছিল? C5H10O4 ছিল। অর্থাৎ ডিঅক্সি রাইবোজ থেকে ডি মানে 2, অক্সি মানে অক্সিজেন, অর্থাৎ 2 নং কার্বন আমাদের অক্সিজেনটা অনুপস্থিত থাকতো। আর হচ্ছে আরএনএতে কি ছিল? 2 নং কার্বন অক্সিজেন উপস্থিতি ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের আরএনএর স্ট্রাকচার, আর এটা হচ্ছে আমাদের ডিএনএ স্ট্রাকচার। এখন দেখেন, আরএনএতে যেহেতু আমরা কালকে ডিএনএ আরএনএ দুইটাই পড়ে আসছি, তারপরে একটু আরএনএ একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের দেখে আরএনএতে হচ্ছে নাইট্রোজেন বেস ছিল, একটা ছিল অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, আর একটা ছিল ইউরাসল। এটা আমরা কালকে কিভাবে পড়ছিলাম? এটা কাল পড়ছিলাম রমনায় থানা নেই, রমনায় থানা নেই। কাল কিন্তু আমরা এটা পড়ছি, তারপরে একটু রিভিশন করতেছি আর কি। রমনা থেকে আমরা বলতে পারি না আরএনএ, এবার থানা থেকে বলতে পারি থায়ামিন। নেই মানে আরএনএতে থায়ামিন নেই। দেখেন আরএনএতে কি থায়ামিন আছে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসল আছে। আরএনএতে থায়ামিন থাকবে না। আশা করি আরএনএ ক্লিয়ার। এরপর আসেন মেন্ডেলের পরীক্ষা। মেন্ডেলের পরীক্ষাতে দেখেন, এই যে মেন্ডেল, তিনি দীর্ঘ 7 বছর, কত বছর? 7 বছর 34 প্রকার মটরশুঁটি গাছ নিয়ে গবেষণা করেন। কত প্রকার? 34 প্রকার। কত বছর? 7 বছর। এখন এই যে 7 বছর গবেষণা করলেন 34 প্রকার মটরশুঁটি গাছ নিয়ে, এখান থেকে তিনি কি পেলেন? দেখেন, প্রথম যে প্রকরণটা নিয়ে আসেন তিনি, সেটা হচ্ছে লম্বা গাছের। কেমন গাছে? লম্বা। এই লম্বা গাছের প্রকরণ হবে দুইটাই বড়টি। এরপর যে প্রকরণটা আসে সেটা হচ্ছে ছোট গাছের। ছোট গাছের প্রকরণ হবে ছোটটি। ছোট গাছের প্রকরণ কি হবে? ছোটটি। এখন দেখেন, এইখান থেকে আমরা দুইটা জিন আলাদা করে দিব। এখানে বড়টি, বড়টি, এরপর ছোটটি, ছোটটি। তার আগে আমাদের জানতে হবে যে বড়টি হলে কি বলবো, ছোটটি হলে কি বলবো। দেখেন, বড় দুইটা যদি বড়টি হয় তাহলে এটা হবে লম্বা। এরপরে দেখেন, যদি বড়টি এবং ছোটটি হয় তাহলে কেমন হবে? লম্বা মানুষের পাশে যদি খাটো মানুষ দাঁড়ায়, তাহলে আপনি কি খাটো মানুষকে দেখবেন নাকি লম্বা মানুষকে দেখবেন? অবশ্যই লম্বা মানুষকে দেখবেন। তার মানে লম্বা এবং খাটো যখন একত্রে থাকবে তখন সেটা আমরা দেখব লম্বা। এরপর যদি দুইটাই ছোটটি হয় তাহলে আমরা সেটা কি দেখব? অবশ্যই সেটাকে দেখব খাটো। চলুন এখন আমরা ক্রস করব। তাহলে দেখেন, এই একটা টির সাথে পরবর্তী বাকি যে ছোট দুইটা টি আছে, এই দুইটা টির ক্রস হবে। প্রথম টির সাথে পরের দুইটা টির ক্রস হবে। তাহলে এটা যদি ক্রস করি কি হবে? বড়টি, ছোটটি। এরপর আরেকটা বাকি আছে, বড়টির সাথে ছোটটি। তাহলে আমাদের ক্রস হবে বড়টি, ছোটটি। এরপরে আছে দ্বিতীয়, অর্থাৎ লম্বারই দ্বিতীয় প্রকরণ, যেটা বড়টি, ছোটটি। আর পরে বড়টি, ছোটটি। অর্থাৎ একে অপরের সাথে ক্রস করতে হবে। তাহলে এইখান থেকে আমরা এই প্রথম যে ক্রম যেটা, এটাকে বলা হয় F1 যৌনক্রম। তাহলে F1 যৌনক্রমে দেখেন সবগুলোতে কি বড়টি আছে না? এটাতেও বড়টি আছে, এটাতেও বড়টি, এটাতেও, অর্থাৎ চারটাতেই বড়টি আছে। তার মানে যদি লম্বা এবং খাটো মিক্সড করা হয় তাহলে প্রথম যে প্রজননটা আসবে সেটা সবগুলোই লম্বা হবে। এখন এই প্রথম প্রজনন থেকে F1 থেকে যখন আমরা নিব F1, অর্থাৎ F1 থেকে আমরা যখন বড়টি এবং ছোটটি আলাদা আলাদা করে নিব, দুইটা নিতে হবে আমাদের। তাহলে চলেন এখন বড়টি এবং ছোটটিকে ক্রস করব আমরা। বড়টি, ছোটটি, বড়টি, ছোটটি। এখন দুইটাকে আলাদা করতে হবে। বড়টি, ছোটটি, বড়টি, ছোটটি। এখন এইগুলোর ভিতর যখন আমরা ক্রস করাবো, দেখেন বাম সাইডের যেটা আছে, বাম সাইডের একটা ডান সাইডের দুইটার সাথেই যাবে, আবার বাম সাইডের পরবর্তী একটা আবার ডান সাইডের দুইটার সাথেই যাবে। তাহলে বাম সাইডে আমরা যদি বড়টিটাকে নিই, বড়টিটা চলে যাবে বড়টির সাথে, বড়টি, বড়টি। এরপরে বড়টি চলে যাবে ছোটটির সাথে, বড়টি, ছোটটি। এরপর দেখেন ছোটটি যাবে বড়টির সাথে, তাহলে বড়টি, ছোটটি, আবার ছোটটি, ছোটটি। এখন দেখেন তো, এইখান থেকে আমরা কিন্তু ক্রসটা করতে পারবো যে কোনটা কতটা হচ্ছে। এই যে বড়টি, দুইটা বড়টি, তার মানে এটাকে লম্বা।
এরপরে এখানে বড়টি আছে, এখানেও বড়টি আছে, এখানেও বড়টি আছে, তার মানে এই দুইটাও কি হবে, লম্বা হবে। আর এখানে কি আছে, দুইটাই খাটোটি আছে না, অর্থাৎ ছোটটি আছে, তার মানে বুঝতে হবে এটা কি খাটো। সরি, দুঃখিত। দেখি, তাহলে এখানে দুইটাই ছোটটি আছে, এই জন্য এটা কি হবে, খাটো হবে। তাহলে দেখেন এখন আমরা নিজেরাই অনুপাত করতে পারবো যে এইখানে এটাও লম্বা, এটাও লম্বা, এটাও লম্বা, তাহলে লম্বা টোটাল কয়টা? তাহলে আমি বলতে পারি না যে লম্বা আছে 3টা। এবার খাটো কয়টা আছে? খাটো আছে 1টা, তার মানে খাটো হবে 1টা। তাহলে এটার অনুপাত কেমন দাঁড়াবে? এটার অনুপাত দাঁড়াবে 3:1, মানে 3টা লম্বা আর 1টা খাটো। আশা করি এটা বুঝতে পারছেন। এখন আমরা লিঙ্গ নির্ধারণ করব। আচ্ছা, থ্যালাসেমিয়া স্লাইড, এখানে একটু লিঙ্গ নির্ধারণ করবো আমরা। দেখেন, লিঙ্গ নির্ধারণ। এই লিঙ্গ নির্ধারণ না আপনাদের অর্থাৎ বেসিক একটু আলোচনা করছিলাম ক্রোমোজোমে। এই লিঙ্গ নির্ধারণ আমরা কিভাবে করব? মাথায় রাখবেন, যদি আমাদের দুইটা এক্স থাকে আর যদি একটা এক্স আর একটা ওয়াই থাকে, তাহলে এই দুইটা দুইজনের ক্ষেত্রে আলাদা হবে। যদি দুইটাই এক্স থাকে তাহলে সেটা হবে মহিলা, সেটা কি হবে, মহিলা। আর যদি এক্স এবং ওয়াই যুক্ত থাকে তাহলে সেটা হবে পুরুষ, সেটা কি হবে, পুরুষ হবে। এখন দেখেন, দুইটা এক্স থাকলে সেটা হবে মহিলা, আর যদি একটা, অর্থাৎ কখনো মাথায় রাখবেন ওয়াই প্রবেশ করা মানে সেটা পুরুষ হবে, ওয়াই প্রবেশ করলে সেটা কি হবে, পুরুষ হবে। এখন আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে কি, যদি হচ্ছে একটা মেয়ে বারবারে, মানে ধরেন একটা স্ত্রী বারবার যদি মেয়ে সন্তান জন্মগ্রহণ দেয় বা মেয়ে সন্তান মানে ডেলিভারি করে, তখন হচ্ছে সেই মাকেই হচ্ছে দোষী করা হয়। আসলে কিন্তু মা দোষী না। কিভাবে বুঝলেন? দেখেন তো, মেয়ের কাজ কি, মায়ের কাজ কি, দুইটা এক্স আছে না মায়ের কাছে, আর বাবার কাছে এক্স ওয়াই আছে না। বাবার কাজ হচ্ছে এক্স অথবা ওয়াই দিবে, আর মায়ের কাজ কি, এক্সই দিবে। তাহলে দেখেন, এইখান থেকে যদি আমি এক্স আলাদা করি, দুইটা এক্স আলাদা করলাম, আর এইখান থেকে আমি কি করব, এক্স এবং ওয়াইকে আলাদা করব। তাহলে যদি পিতা যদি ওয়াই ক্রোমোজোম দেয় তাহলে কি হবে, সন্তান ছেলে হবে। পিতা যদি এক্স ক্রোমোজোম দেয় তাহলে সন্তান মাতা হবে। তাহলে সবকিছুর পিছনে দায়ী কিন্তু পিতা, মাতা কিন্তু দায়ী না। তাহলে দেখেন, এইখানে এক্স এর সাথে এক্স এর ক্রস করব, তাহলে কি হবে, এক্স এক্স। এরপর এক্স এর সাথে ওয়াই এর ক্রস করব, এক্স ওয়াই। এরপর এক্স এর সাথে ক্রস করবে এক্স এর, এক্স এক্স। এরপরে আছে আমাদের এক্স এর সাথে ওয়াই। এখন দেখেন তো, এর ভিতরে কয়টা ছেলে হচ্ছে, কয়টা মেয়ে হচ্ছে। আমি প্রথমে বলছি, যদি দুইটা এক্স থাকে তাহলে সেটা হবে মেয়ে বা মহিলা। তাহলে এই যে এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তার মানে এক্স হচ্ছে দুইটা, এক্স আছে দুইটা, তার মানে স্ত্রী। এবার দেখেন এক্স ওয়াই আছে, তাহলে এই এক্স ওয়াই আছে দুইটা, তার মানে প্রথম যে যৌনক্রম করবো এখান থেকে পিতা যদি এক্সও দেয় ওয়াই দেয় তাহলে দুইটা মেয়ে সন্তান হবে, আরেক দুইটা ছেলে সন্তান হবে। এখন কথা হচ্ছে থ্যালাসেমিয়া নিয়ে, অর্থাৎ থ্যালাসেমিয়া নিয়ে তেমন কিছু আলোচনা নেই, জাস্ট ছোট একটু বেসিক্যালি আলোচনা আছে, অল্প একটু বলে দেই থ্যালাসেমিয়া নিয়ে। সেটা হচ্ছে, আমাদের যে ব্লাড গ্রুপ আছে আরবিসি, এই আরবিসির ভিতরে আমাদের দুইটা গ্লোবুলিন থাকে, একটা হচ্ছে আলফা গ্লোবুলিন আর একটা হচ্ছে বিটা গ্লোবুলিন। আমাদের আরবিসির ভিতরে যদি আলফা গ্লোবুলিন কমতি থাকে বা নষ্ট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। আর যদি বিটা থ্যালাসেমিয়া মানে ক্ষয়গ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটাকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া অথবা কুলির থ্যালাসেমিয়া। তাহলে বিটা থ্যালাসেমিয়াকে কি বলা যায়, কুলির থ্যালাসেমিয়া, কুলির থ্যালাসেমিয়া। আপনাদের যতটুকু টপিক ছিল এই চ্যাপ্টারে ততটুকু টপিক শেষ হয়ে গেছে। আশা করব আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ, আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম। মানে এটা রেকর্ড হলো।